بسم الله الرحمن الرحيم إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين সূরা আল-কাসাস। এই সূরাটা নাযিল হয় বাইনাল ওয়াদিতে। আমি যখন কোরআন শরীফের আমি এমফিল করি, মদিনায় আমার সাবজেক্ট ছিল আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। ইংরেজিতে বলে civilization. This is the construction of the Guru writing. So this is the manufacture in driving so Holy Quran. The Holy Quran structure will be common situation. Griefs will be abatement. You should know to taking believer. Their souls will be exposed. আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালাম, আমরা অনেক সময় আমরা বলি 7টা দোজখ, কোরআনের মধ্যে 7টা দোজখ নাই। কোরআনের মধ্যে দোজখ একটা, তার দরজা 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। উলামায়ে কেরাম 14 পারা সূরাতুল হিজরের মধ্যে এসেছে। আমি যখন এমফিল করি, আমার 10 বছর সময় লেগেছে। কোরআনের 114টা সূরা 1214 স্থানে নাযিল হয়েছে। এরপর আমি 5টা ভাষায় আমি বই লিখেছি। আজকে আপনাদের 4টা আমি দিয়েছি। কোরআন কোথায় কোথায় নাযিল হয়েছে সেই বিষয়ের পর তো আল্লাহ বলছে দোজখের 7টা দরজা আছে। কয়টা? একটু জোরে বল। আর আমাদেরকে বুঝাইছে যারা 7টা দোজখ, আয় হায়, তারা কত ভুলের মধ্যে আছে। লেখাপড়া কি বা শিখছে, আর ওদের বা কারা কি শিখেছে। এই জন্য কোরআন শরীফ ভালো করে শিখতে গেলে, কোরআন শরীফ বুঝতে গেলে 15টা ইলমের দরকার। কয়টা? এমনি তাফসীর করা যায় না। এমনি যারা তাফসীর করে এটা ভুল হয়। তাফসীর কি দিয়ে করতে শোনেন, একটা মাছ আনলে স্ত্রীকে যদি মশলা না দেন, লবণ, তেল, চাল, জিরা, মশলা, পাকা মশলা, লাকড়ি, তারপরে পানি, এভরিথিং সব কিছু দেওয়ার পরে তরকারি হয়। কোরআনের তাফসীর করতে গেলে যে ইলম লাগে একটু শোনেন। ইলমে লগাত, ইলমে নহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বায়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল, তারিখ, আও ইলমুল মাওয়াহিবা। এই 15টা ছাড়া যদি কোরআনের ব্যাখ্যাকে মন গড়া করে, তিরমিজি শরীফের হাদিসে হুজুর বলেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান নার। ওই মুফাসসিরের বাসস্থান হবে জাহান্নাম। আমাকে বলছো ঢাকায় যে হুজুর আপনি এই সংস্থা এসে, আমলো যারা সংস্থা করে ওরা তো কোরআনই বোঝে না, ওদের কাছে যাবো কি? বলে ঠাকুর মশাই বাচ্চা কয়টা? বলে তো বিয়েই করিনি। যা হোক, আমার সময় নষ্ট করব না। যেটা বলবো হাদিস কোরআন কোথায় কোথায় আছে সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যারা ত্যাগ করেছে তাদের দরজা থাকবে দোজখের দক্ষিণ পাশে, আর 19 জন ফেরেশতা সেখানে থাকবে। দোজখের সচিব থাকবে 19 জন, মালিক, আবদাল, আহলাল, হামরা, বাইলুন, তিয়ারা,
তিবিউন, হুদ্দুদ, আফনান, কিসফা, রিয়ানা, আবিয়া, হুলমুন, কিজরা, জাইরা, আবাআ, হুসমান, বুকরাত, দিবা, আবারা। এই 19 জন ফেরেশতা থাকবে। এর মধ্যে হেড অফ দি ডিপার্টমেন্ট থাকবে মালিক ফেরেশতা। যেমন আমাদের দেশে সকল সচিবের প্রধান হলো খন্দকার আনোয়ারুল ইসলাম, আর সচিবই দোজখের যে 19 জনের নাম বললাম এর প্রধান থাকবে মালিক। এটা হাত উঁচু করেন। তাফসীর শোনেন। আজকে তাফসীরের মূল নিয়ে এসছি বুড়া। لا تبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين. আল্লাহ অন্য আয়াতে বলছেন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। দোজখের 7টা দরজা। এই দরজাগুলোর নাম আমি আপনাদের প্রথম জানিয়ে দিচ্ছি, আপনাদের উপকার হবে, উলামা ভাইদের উপকার হবে। আল্লাহ যেন আপনাদের আমাদের জন্য তৌফিক দান করে জন্য আমিন। প্রথম দরজা কারার, সূরা ইব্রাহিমের 29 নম্বর আয়াত, 13 পারা। দ্বিতীয় নম্বর দরজার নাম লাজা, সূরা আল মারিজ আয়াত নম্বর 15-16। 3 নম্বর দরজার নাম হোদামা, সূরা হুমাজা আয়াত নম্বর 4। এরপরে 4 নম্বর দরজার নাম হলো সাঈদ, এটা কোরআন শরীফের মধ্যে আসরা 7 নম্বর আয়াত। তারপরে 5 নম্বর দরজার নাম সাকার, এটা সূরা আল মুদাসসির 27 নম্বর আয়াত। 6 নম্বর দরজার নাম জাহিন, সূরা নাজিয়াত 34 নম্বর আয়াত। 7 নম্বর দরজার নাম হাবিয়া, সূরা আল কারিয়া। এই হলো 7টা দরজা। এখন এই দরজা যেটা সাকার নামক একটি দরজা, এটা দক্ষিণ পাশে কিয়ামতের ময়দানে যত বেনামাজির জাত আছে বালেগ হওয়ার আগে মরে গেলে তাদের সেখানে নেবে না, কিন্তু বালেগ হওয়ার পরে সে ভালো মন্দ বোঝার পরে যদি নামাজ ত্যাগ করে সেই সমস্ত আসামিগুলো দোজখের দক্ষিণ পাশে স্পেন্ডিং হবে। হাত দুটো যখন কোন পাশে? আমাদের দেশের অনেক ভাইরা বলে যে আমরা নামাজ কালাম পড়তে না পারি, আমাদের অন্তর ঠিক আছে, ওলা হলো ইবলিসের আব্বা। এই জন্য পার্লামেন্টে আমি সকলকে বলেছি, এই পর্যন্ত আমার এই 96 বছর বয়স, আমি 9ম সেক্টরে আপনাদের এই দেবহাটা পর্যায়ে 3টি নদী আমরা ছাড়াই গেছি, আমি মেজর জনে এবং আমার সাথে যারা ক্যাপ্টেন শাহজাহান সাহেব, উনি আমাদের সাথে ছিল, উনি মারা গেছেন। এই জায়গায় আমরা সবাই গেছি, একটা মা জানের সন্তান প্রসব করার কি বেদনা। আমি পরিষ্কার বলে দিয়েছি, সব সরকারকে আমি বলেছি আপনারা নামাজের বিল পাস করুন। আমার শাশুড়ির দিক দিয়ে বর্তমান শাহাবুদ্দিন চপ্পু, উনি আমার শ্বশুরের দিক দিয়ে আত্মীয় হয়, আমাকে টেলিফোন করছে সচিবরা যে স্যার আপনি আসেন। আমি বলে আমি প্রথম থেকে 52 বছর স্বাধীন হয়ে গেছে এই দেশের সমস্ত সরকারকে আমি বলেছি আপনারা নামাজের বিল উত্থাপন করেন। এই পর্যন্ত যারাই গেছে তারা তাদের নিজের আখের গুছাইছে, কিন্তু নামাজের বিলকে উত্থাপন করেনি। হাত উঠান, হাত যে উঠবে না সে হবে আল্লাহর কাছে মহাপাপী। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. They are those interpoints of the parliament. Can secession Greece will be appointment. The secession Greece of the Republic in Bangladesh. But I can advise you all to the eye of Allah with wisdom.
this is the president and prime minister. How given this is the wrong ammunition. So can maybe there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and for withdrawn to decision of the affairs, Allah is exalted in power. আমি অবশ্য ইংরেজি বলেই ফেলাইছি, ইংরেজি পড়া মানুষ। আমি আল্লাহ যখন মানুষকে, কোন মুসলমানকে রাজত্বের ক্ষমতা দিব, মেম্বার বানাবো, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তাদের কাজ হবে, তারা যদি মুসলমান হয় তাদের প্রথম দায়িত্ব হবে চারটা। সূরা হাজের 41 নম্বর আয়াত 17 পারায় আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আমি মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব তখন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে। কথা কয় না, এত লাভ পাবেন, এটা হবে ওটা হবে, কিচ্ছু না, আগে নামাজ। আপনাদের মনটা খারাপ না ভালো? আমি যত সময় কথা বলবো কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলবো। রাজি আছেন? এটা যখন রাজি আছে আলহামদুলিল্লাহ বলেন। তো নামাজ যদি ছেড়ে দেয় তাহলে কি শাস্তি? আমাদের দেশের ওলামারা মরার পরেরটা বলে, দুনিয়ায় যদি কেউ নামাজ ছেড়ে দেয়, জুমার নামাজ, আবু দাউদ শরীফের মধ্যে আসে, তাকে 1 দিরহাম সোনা দিতে হবে সাদকা। সে যদি গরিব হয় অর্ধ সা গম দিবে, এটা হলো শরিয়াতের। যদি জুমার নামাজ কোনো বালেগ মুসাফির অবস্থায় জুমার নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে না। কোন মেয়েদের প্রতি আল্লাহ তাআলা জুমার নামাজ, 4 ব্যক্তির জন্য জুমা মাফ। নারী বলে, আরো জনগণ, নারী, মুসাফির, আর যদি সে গোলাম হয় আর নাবালক হয়, এই 4 শ্রেণীর উপর আল্লাহর হাবিব বলছেন এদের। তবে জুমার নামাজ মেয়েরা পড়তে পারে, সেটা পর্দার সাথে, জামাতে পড়বে কিন্তু সেটা পর্দার সাথে, যেহেতু কিছুটা গন্ডগোল হয়ে গেছে এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিসে বলছেন, তোমরা পর্দার খেলাফ হলে, যেহেতু তাদের উপর জুমার নামাজ ওয়াজিব না। হাত উঠান। যদি কোনো আলেম দেখাইতে পারে যে ওয়াজিব, আমি তাকে আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো, যার দাম কয়েক কোটি টাকা দাম। আর আমি মাসে মাসে যে 20,000 পাই মুক্তিযোদ্ধার থেকে, সেটা আমার জলসা বন্ধ হবে না। কেন? ডিআইজি আমার আপন হতো ভাই, আমার নিজের সবার একজন ডিআইজি, আমার নিজের ভাই বেড়াতে নিজে জানা একজন ব্রিগেডিয়ার জেনারেল, বড় বড় পোস্টে আমি বসে আছি। আমি ইউনিভার্সিটির শিক্ষকতা করেছি, আইন ও বিচার। এই দেশে যারা উকিল, ব্যারিস্টার, এরা আমার ছাত্র। সচিব যারা আছে, এমন কোন সচিবালয় নাই যে আমার ছাত্র নাই। চেহারাও আমার খারাপ। আরে ও রে, কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। জগৎ আরে ও রে, কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। জরগা আরে ও রে, কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। আল্লাহু আকবার বলতে পারে না, বুড়ো হইতে পারি কিন্তু এখনো 14 বছরের জীবনের ভাব আছে। এই জন্য যারা আছেন আমি তাদের বলবো, কোন চেয়ারম্যান 5 বছর আপনি দায়িত্ব পেয়েছেন, আপনি যদি মুসলমান হন
আপনার ইউনিয়নের যারা মুসলমান আছে তাদের জন্য নামাজের দাওয়াত দিলেন। তাহলে কিয়ামতের ময়দানে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, প্রাইম মিনিস্টার একটি কদম সামনে অগ্রসর হতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসলে হিসেব নিকাশ। এটা খেলনা পুতুল নয়। যা করছেন দুনিয়ায় সব বিলুপ্ত হয়ে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। Do I feed of the apart issued has? This is my property, including cross will have so by measure. আমরা ইউনিভার্সিটিতে, আমি ইংরেজি পড়ছি কোনো নেকির জন্য না, যারা আলেম ওলামাদেরকে তিরস্কার করে ওদের গুতোবার জন্য ইংরেজি পড়ছি। আমি লন্ডনে ইউনিভার্সিটিতে গেছি, মাথায় পাগড়ি। আজকে আমাদের দেশের আলেমরা পাগড়ি পরা ছেড়ে দিয়েছে। আপনাদের এটা এই থানা কি সদর না? সদর থানার মধ্যে যত মসজিদ আছে আল্লাহর কোরআন স্পষ্ট করে বলে কয়জন ইমামের মাথায় পাগড়ি আছে। আবার নামাজ যা পড়ে, আমি 5 ওয়াক্তের উপর নামাজ আজকে চালাম, একটু সময় লাগবে, অসুবিধা আছে? আমি কষিয়ে, আমি 500 মাইল দূরের থেকে ঠাকুরগাঁ থেকে গেছে গোপালগঞ্জ, আমার নিজের মাদ্রাসা সভা করে গতকাল বৈঠা দেখা করে আমি আজ আসছি। আগামীকাল আবার ঠাকুরগাঁ চলে যাবো, এখান যাবো ঢাকা, ঢাকার থেকে বিমানে চলে যাবো। এই জন্য আমার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং ডিসিকে আমি বলেছি টিকিট কাটে রাখ, আমি সচিব ডিসি নিচে, এদের আপনি বলি না। জিতু এরা আমার ছাত্র, আর আমার বয়স 96 বছর। আর লেখাপড়াও তো এদের চাইতে আমি কম জানি না। আমি ছোটবেলার থেকে ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে দাওরা পড়েছি। 1952 সালে আমার উস্তাদ ছিলেন আল্লামা হুসাইন আহমদ মাদানী। আমি তার কাছে বুখারী কিতাবুল মাকাসিদ থেকে কিতাবুল তাওহীদ পর্যন্ত পড়েছি। এখানে যারা হাদিস পড়াও, যেহেতু আমার হাদিস পড়ানোর বয়স 62 বছর, এই জন্য জিস্ট কথাগুলো বলবো। আপনারা রাজি আছেন? এমনি যারা কিচ্ছা কাহিনী শুনবেন তারা অন্য জায়গায় যান। আমার মাহফিলে আসলে কোরআন হাদিস ইজমা কিয়াস, কথা শেষ। এই পাগড়ি কে অপেক্ষা করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অস্বীকার করার জন্য এক সাহাবী মুরতাদ হয়ে গেছে। এটা কোথায় পাবেন? মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 5646। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওহী লিখত এবং সে পরে ইসলাম থেকে মুরতাদ হয়ে গেলে হুজুর বলেছিলেন ফালাম তাকবালহুল আরদ, জমিন তোমাকে গ্রহণ করবে না। একজন সাহাবা আল্লাহ রসুলের সুন্নাতকে ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহর হাবিবের সুন্নাতকে অস্বীকার করার কারণে মুরতাদ হয়ে গেছে। হাত উঠান যেরকম। হাদিস নাম্বার আমি দিয়ে দিছি, চ্যালেঞ্জ যদি কোনো ওলামা এটা মিশকাত করুন। হাদিসটা রয়েছে বুখারী মুসলিমের মধ্যে আছে। ইমান সকালবেলা তোমার আছে, বিকেলবেলা থাকবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? এটা হাত উঁচু করে, যারা হাত উঠাও না, যারা মেয়েরা তারা হাত উঠাও, নাহলে অকালে স্বামী হারাবি, শিগগির হাত উঠা। সকালে মুসলমান, বিকেলে তুমি মুসলমান থাকবা কিনা এটার কোনো গ্যারান্টি আছে? এটা হাত যখন আছে। খবরদার, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। যার নামাজ নাই তার কিছু নেই। জোরে বলো, যার নামাজ নাই, কথা যে না বলবে সেই গুরুবৃন্দ, যার নামাজ নাই তার কিছুই নেই, সে দোষী। যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন,
হাত্তা ইউহবাসু আলাইয়া, তাকে জেলে রাখো। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বলছেন ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান, যদি নামাজ ছেড়ে দেয় হাম্বলি মাযহাবের লোক হলে তাহলে তাকে হত্যা করা হতো। আর আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সাহাবাদের কাছে হাদিস পড়েছে, আমিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরির উস্তাদ হলো মুসান্নাদ ইবনে আবি শাইবা, মুসান্নাদ ইবনে আবি শাইবার উস্তাদ শাইখাইন হযরত ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ মুহাম্মাদের উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর উস্তাদ আলকামা, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছু পাগল ছাগল কয় আমরা বুখারী ছাড়া মানি না, তাহলে তুই একটা মুসাফ মানলি, এত তুই একটা পিছনে সারা। চ্যালেঞ্জ 1 কোটি টাকা। ইমাম আবু হানিফার ছাত্র হলো ইমাম বুখারী, আর উনি তো নন আরব। আমাদের দেশে বুখারী মুসলিম তিরমিজি যারা পড়ান এর একজন মুহাদ্দিসের বাড়ি আরবে না, সব এদের বাড়ি হলো অমিয়া পারস্যে হাতঠন। যখন আপনারা জান নাই আমি কোন ইমামের কবর জিয়ারত করতে বাধ্য নেই। আমি যখন দেওবন্দের থেকে আসি, এরপরে আমার আব্বা বলছিল তুমি কি ওযুর মাসলা জানো? আমার আম্মাও তো দাওরা পড়াবে, আমি খালি তাকাই। তখন আব্বা বলছে বল, আমি কিছু বলি, আব্বার সামনে ভয়তে কথা বলি। আমার মা বলছে তুমি তারে রাগ করলে কেন? সে দেওবন্দের আসছে, আমার ছেলে যদি আল্লাহ তাকে তৌফিক দেয় সে জামিউল আজহারে পড়াশোনা করবে। মার দোয়া কবুল হয়ে গেছে, আব্বার দোয়া জামিউল আজহার। এরপরে সিয়াসাতটা ছাড়া আরো আমি 50 খান হাদিস পড়েছি। সে 50 খানের নাম 10 খান নাম জানে। আমাদের যে সেই গন্ডগোল বাতায়, সেদিনকে একজন বলছে এক পাগল ছাগল, ওর নাম বলবো না, তাদের অনুসারীরা থাকতে পারে, আমি নাম বলবো। গোপালগঞ্জ বাড়ি তো, চালাক না হলে আমরা এই পজিশনে থাকতে পারতাম না। এক পাগল ছাগল বলছে যে নামাজ পড়লে জান্নাতে যেতে হবে এমন কোন হাদিস নাই। আমি ওকে বলছি ওকে কখনো গারদে পাঠাও। আমি বললাম এ পাগল ছাগল, তোর কিছু অনুসারীরা আছে জাহেল, আর তুই একজন পাকা জাহেল। হাদিস শরীফের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফ 228 পৃষ্ঠা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা সকাল এবং আসরের ঠান্ডার সময় যারা নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলছেন সে জান্নাতি। হাত উঠা, হাত উঠানো, যে হাত উঠাবে না সে ওই জানোয়ারের মধ্যে, সে আর ওই জানোয়ারের মতো না। ভালো করে শোন, আমি হাদিস দিয়ে এসেছি, একটা হাদিসকে যদি তো রং করতে পারে। নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার, এই ভদ্রলোক গরিব মানুষ ছিল। আমি যখন সৌদি ছিলাম, আমার বয়স কম না, এই ঘড়ির মেকারও বলছে এটা হাদিস সহিহ। মানে তোর জাত গোষ্ঠী তো সহিহ কয় না। মান সাল্লাল বারদাইন, এটা হাত উঠান, মান সাল্লাল বারদাইন। মা বোনেরা উঠাও, হতে পারে তুমি একজন আল্লাহর ওলি হতে পারো। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হাদিসটা মুসলিম শরীফের 228 পৃষ্ঠা 8 লাইন পরে 137টা অক্ষরযুক্ত হাদিস। এই হাদিসটা হুজুর বর্ণনা করেছিলেন রমজান মাসের 3 তারিখে বুধবারে আসরে নামাজের পরে মসজিদে নববীতে। হাদিস বলতে গেলে তার আমি আর কথা বলে যে বসো, আমার সঙ্গে একটা কথা আমি হাদিস বন্ধ করে দেবো। যদি কার কিছু প্রয়োজন হয় জলসার পরে তুমি ইংরেজিতে বলো, আমি ইংরেজি পড়ে ইউনিভার্সিটি পড়ে পিএইচডি করেছি, এই দেশের সর্বোচ্চ ডিগ্রি আমার।
দারুল উলুম দেওবন্দে পড়ার পরে আমি আরো 12 বছর পড়াশোনা করেছি। 42 বছর বয়সে বুড়ো কালে বিয়ে করেছি। আর আমাদের দেশের বাসুর বুসুর কোন জায়গায় হসময় নেই। না 2 দিন পরে করবে বুখারী হাদিস, বুখারী হাদিস। কিন্তু বুখারী বোঝো? আমি বললাম তুমি তো বুখারী বুখারী বলো, বুখারী শরীফের 192টা নাম আছে, তুমি 5টা নাম যদি বলতে পারো তোমাকে আমি 1 কোটি টাকা দেব। বুখারী তো কোনো কিতাবের নাম না। ইমাম বুখারীর বাড়ি বোখারা অঞ্চলে নিসবত করা হয়েছে। বুখারী শরীফের প্রথম নাম হলো আল জামিউল মাসনাদ মিন সহিহিল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআইয়ামিহি ওয়া সুনানিহি। ভালো করে শোন মূর্খরা, বুখারী বুখারী কই হাল পড়ো। একজনকে জিজ্ঞেস করছো বিয়ে করছো কোথায়, বলে আমার চাচা শ্বশুর নাম নয়ন। জিজ্ঞেস করছে তুই বিয়ে করছি, ও সাগর কামার চাচা শ্বশুর নাম চেয়ারম্যান। ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। হযরত আদম আলাইহিস সালাম উনি বেহেশতের থেকে যখন ওনাকে আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিলেন, আল্লাহ বলছেন ওই গাছের কাছে আর দোষী হলো আদম ওয়া আসা। কোরআন শরীফের মধ্যে এসে খাইলাম না, শুইলাম না, হইলাম দোষের দোষী। যেরকম আল্লাহু আকবার, হাত উঠা যেরকম আল্লাহু আকবার। আদম খাইনি, খাইছে মা হাওয়া। আর হাওয়াকে আল্লাহ তাআলা দোষী সাব্যস্ত না করে আল্লাহ আদম আলাইহিস সালামকে বেহেশতের থেকে বলছে তোমার এ নিয়ে চলে যাও। আমাদের দেশে কোনো বিয়ে করলে শ্বশুর শাশুড়ি যদি না মানে, তখন ছেলেকে বলছে আমি আজকার তোর ওই বউ নিয়ে আওয়া নিয়ে তুই শহরে চলে যা। ভালো করে এরকম আছে না? যেরকম আছে না? যেহেতু বিয়ে করার সময় 4টি গুণ দেখে বিয়ে করার কথা ছিল, অবদমাইশ বাদামি ছেলে তা করে নেই। হুজুর বলছে ওয়ালি মালিহা, একটু হাত তুলো, ওয়ালি মালিহা ওয়ালি ওয়ালি হাসাবিহা। আমি যা পড়ি মুহাদ্দিস, তুই কি কবি তাই কহ কেন? ওয়ালি মালিহা, তার মাল আছে কিনা, সম্পদ না খাই গুল্লাই যাক। এরপরে বলছে ওয়ালি হাসাবিহা, তার বংশ। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সুরত, কালা হোক গলা হোক সামলা হোক, এগুলো তোমার চয়েস হয় কিনা। 4 নম্বর ওয়ালি দীনিহা। কয়টা? এই 4টে জিনিস দেখে ছেলে বিয়ে দিতে হবে। মেয়েও বিয়ে করবে, তবে ছেলে ভালো কি মন্দ এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে সূরা আনকাবুতের শেষ আয়াতটা পড়তে হয়। হাদিস শরীফের মধ্যে আসছে কোন মেয়ে সূরা আনকাবুতের শেষ আয়াতটা যদি তেলাওয়াত করে, এই পড়ে 3 বার পড়ে ঘুমাই যাবে বিছানায়। যে ছেলের সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে ওই ছেলে যদি গোপনে বিয়ে করে থাকে, বা অন্য যতগুলো মেয়ে সে সতীত্ব নষ্ট করেছে, সেই মেয়েগুলোর চেহারাও দেখা যাবে, ওই বোমবাটিয়া চেহারাও দেখা যাবে। এই ওয়াজ জীবনে কেউ জানেন না, নতুন করে দিলাম। তবে যারা বিয়ে হয়ে গেছে তাদেরকে আমি ধরতে পারি, কিন্তু বলবো না। হাদিস শরীফের মধ্যে আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে মনসুর খলিফার মায়ে তোষাকে বলছে হুজুর আমার 30 বছর বয়সে সুন্দরী আমার বিয়ে হয় না কেন? তখন বলছে মা তুমি ওযু করে একটা পানি যে পাত্রে ওযু করবা সেই পাত্রটা নিয়ে এসো। আমি ওযু করলে গুনাহ দেখা যায়। যেরকম একটু হাতটা ওযুর সাথে গুনাহ ভেসে যায়। তুমি জীবনে যদি সুদখোর হও
ঘুষখোর হও। আমার সামনে যদি কোনো ঘুষখোর হারামি আসে, যত বড় অফিসার নাক দেখা সাথে বলে ফেলবো, এই যে বিশ্ব হারামি, যেই তো মুক্তি বাহিনীর বড় পজিশনে আছি, কোন যত বড় হারামি ঘুষখোর নাক দেখলে বলে দিতে পারবে। ইলমে মারফত কাকে বলে? إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين কোরআন শরীফ সূরা আহজাব। আবেশ সাবরা বেবি হও, একটা ভুল ধরলে 1 টাকা 12 পয়সা বাবা। ইউহাবাত বলো, ইউহাবাত নাফসান নবী ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় হায়, আল্লাহ তাআলা বেহেশতের থেকে আল্লাহ বলছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে তোমরা যেও না। যাওয়া সারা শয়তান এই মরদুদ সেখানে যে ওয়াসওয়াস দিয়েছে। আম্মা হাওয়া আলাইহিস সালাম, হাওয়াকে আদমের অংশ থেকে সৃষ্টি করা হয়েছে, এ ব্যাপারে কোরআন শরীফে 11টা আয়াত আছে। আল্লাহ পাক বলছেন, আমি সর্বপ্রথম পানি সৃষ্টি করেছি, এই পানির থেকে মাটি তৈরি। জনগণ, আপনি যদি বলেন যে আদমকে মাটি বানাইছে উনি একা, ওনার অলিয়া বলার যে গুণ ওনার স্ত্রীকেও মাটি দিয়ে বানায় নেই। যেহেতু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছে, যদি কেউ চ্যালেঞ্জ করে যে আমি মাটি দিয়ে তৈরি করেছে, তাহলে আমি আল্লাহর ওই কালাম আমি ঠেকাই দেব আপনাকে। সূরা ফুরকানের 14 নম্বর আয়াত দিয়ে ঠেকাই দেব। আল্লাহ বলছে দুনিয়া সব কিছু পানির থেকে হয়েছে, তো পানির থেকে যখন মাটি হয়েছে, এরপরে আদম আলাইহিস সালামের ওজর থেকে খুলিকাত মিন জিলাইন, যেটা হাদিস আছে, খুলিকাত মিন জিলাইন, আমি পাকা হাড় দিয়া আমি হাওয়াকে তৈরি করেছি। এই জন্য নারী জাতিকে কখনো সোজা করা যায় না। হুজুর বলছেন, লাম তাস্তাকিমু মিন তরিকা, নারী জাতিকে যদি সোজা করতে চাও মোটমোটাই ভেঙে যাবে। এই জন্য নারী যখন রেগে যাবে, আপন স্ত্রী কাছে থাকলে তার নিচের ঠোঁটে হাত দিতে হয়। যারা বিয়ে করিস না তারা আবার এই কাম করিস না, যে তোর বউ নাই কার ঠোঁটে হাত দিবি। আজকে ওষুধে দেব। আল আমাশ একজন তাবি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলছিলেন যে আপনি হলো তাবিব, আমরা হলো দোকানদার। সমস্ত তাবি এই কথাই বলেছে, ইমাম আবু হানিফা হলো শরিয়াতের ডাক্তার, আর যারা আছে এরা হলো দোকানদার। ইমাম আবু হানিফার সম্পর্কে জানো, লেখাপড়া শেখো, মাথায় কিছু ঢুকো, আমার কাছে আসলে তো ধরে খেয়ে বেড়াবো। মূর্খ কোথাকার। কেউ দাওয়াত দেবে সেই আশা নাই, আমার তো অভাব নাই। আমার মেয়ের ছেলের আমেরিকা থাকে, বাবারও কিছু আছে, নিজেরও কিছু আছে, আর কিছুই যদি না থাকে আমার আল্লাহ আছে। হ্যাঁ, বাতিলের সামনে এই মাথা কখনো নিচে হয় না। কিছু মূর্খ আছে, এই মূর্খ পাগল ছাগল কি কয় না কয়। সেদিনকে একজন বলছে যে শবে বরাত বলতে কিছু নাই। ইবনে মাজাহ 100 পৃষ্ঠা, এই অধ্যায়টার মধ্যে বাব কিতাবুন নিসফুম মিন শাবান, এখানে যারা আলেম আছো
নিসফুম মিন শাবান, এটাকে ফার্সিতে বলা হয় শাবান। এখানে আম্মা আয়েশা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে 7টা হাদিস পাওয়া যায়। হুজুর বললেন কুমু লাইলাহা, যেরকম কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা রাত্রি দাঁড়িয়ে ইবাদত করো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ওই রাত্রে নিসফুম মিন শাবানে থাকার কথা ছিল, কিন্তু হুজুরকে না পাইয়া আম্মা আয়েশা অন্য বিবিদের যাইয়া মাথা হাতাছে। এই দিক তাকায়, সতিনীর যা হয়ে থাকে। বুখারী শরীফের হাদিস, সতীন ক্যান্সাসির, আমি হাদিসটা বলে নেই। তখন অন্য সতীনরা বলছে হুজুর আমার কাছে আসেনি, তার মানে মাথা বিজি আছে কিনা, কথা বুঝতে পারছো না? তখন উনার অন্য আর সতীনরা বলছে আয়েশা দেখো, মনে হয় বাকি কবর থেকে জান্নাতুল বাকি যেটা বলেন, আসল নাম হলো বাকি, এই বাকি কবর মসজিদে নববীর পূর্ব পাশে দেখো, সেখানে হুজুরের কান্দার আওয়াজ সেখানে শোনা যাচ্ছে। যেহেতু হুজুর নিজেও নামাজ পড়ছে রাত্রে দাঁড়িয়ে, অকুমু লাইলাহা, এটি যেরকম অকুমু লাইলাহা ওয়াসুমু নাহারা। আকরামুজ্জামান ভাই উনি না বসিয়া উনি বলছে যারা শবে বরাতের রাত মসজিদে কাটাবে এর চাইতে বিশ্বাখানায় থাকা ভালো। এটা কোনো ভাষা আমি মনে করি নিঃসন্দেহে কোনো ভালো মানুষের সন্তান না বলে মনে হয়। আমি তাকে বলবো জাতির সামনে তোমাকে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। এই ধরনের ভাষা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। সিবাবাল মুমিনিনা ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, ফাসিকদের ভাষা গালাগালি করা। এই জন্য আমি তাকে বলি তুমি লেখাপড়া শেখো, ওই যে যা বক্তব্য করো সামনে এসে একটা লাইনে পড়তে পারবা না। তোমার জাত গোষ্ঠী তোমার আকাশে উঠতে পারে, অদেনদের এখনো বিশ্বে এখনো পাহাড় পর্বত জ্ঞানী আলেমরা এখন আমরা বেঁচে আছি। ফালতু বালতু কথাবার্তা আজ থেকে এবারে মাজা, আজ থেকে কয়েকশো বছর পরে, হাজার বছর পুরো প্রায় তিনি হাদিস সংগ্রহ করেছে। এবং মাজা তোমার মতন ফালতু লোক নয়, তিনি একটা অধ্যায় বেঁধেছেন কুমু লাইলাহা, যেরকম নিসফুম মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। যারা একজন বলছে বিদাত, বিদাত তো ভালো জিনিস, তুমি যে বুখারী মানো এটাও বিদাত। এই যারা বুখারী মানিস তারাই বল তুই বিদাত মানিস কিনা। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে, এরপরে তিনি জন্ম হওয়ার পরে তার বয়স হয়েছে, লেখাপড়া শিখছে 200 হিজরির পরে ইমাম বুখারী কিতাব লেখে, সেই কিতাব তোমরা মানবা। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে সাহাবাদেরকে দেখছে, সাহাবাদেরকে যারা দেখছে তারা তাবি। হাত উঠান, যে হাত উঠাবে না সে কাফের, হাত উঠান যে হাত উঠাবে রসুলের হাত মাসি পারবে সে কাফের। হুজুর বলছেন লা তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি, এটা মিশকাত শরীফের মধ্যে হাদিস এসেছে। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا তামাসসুন নার মুসলিমান রানি আও রামান রানি, তিরমিজির হাদিস। হুজুর বলছেন যারা আমাকে দেখেছে এবং আমার সাহাবাদেরকে ঈমান অবস্থায় দেখেছে, মুসলমান অবস্থা দেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই হাদিস অনুযায়ী ইমাম আবু হানিফা জান্নাতি। আসলে হাদিস কুরআন তো পড়বে না, ওই পাগল ছাগল যে কটা আছে সেইগুলো আয় মুহাদ্দিসদের কাছে আয়। হাদিস কাকে বলে হাদিসের হও জানো না। আমি 76 পরে আর উপরে 8 বছর জমিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয় পড়ার পর নিজেকে কান ধরে বলছি কিছু জানি না। আর তুমি একটু দাবরা ভরিয়া, একটু কামেল ভরিয়া। উনি লেখে সাইকুল হাদিস, হায় 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 হায়, লজ্জা করো না? পশু গাছের সাথে গবাই দড়ি ভর্তি পারিস না। ইমাম বুখারীকে মানো, ইমাম বুখারীকে মানা বিদআত, ইমাম তিরমিজিকে মানো বিদআত। রাসূলের জামানায় ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে নেই, তাকে তুমি মানো, তার তাকলিদ তুমি মানো, তার তাকলিদ মানো।
বুখারী শরীফের মধ্যে আপত্তিকর হাদিস আছে। বুখারী শরীফ 543 পৃষ্ঠার মধ্যে একটি আপত্তিকর হাদিস আছে। আমর ইবনে মাইমুন ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াতি ফিরাদাতান ইজতুমা আলাইহা ফিরাদা ফাজ্জাদাত ফারজমুহা ফারজমতুহা মাহুম। এই হাদিসে বলছেন ইমাম বুখারী এত সহিহ হাদিস আনার পরে এই হাদিসটা এখানে রবিউল বাশার আছে, এখানে যত উলামায়ে কিরাম আছে, কোন মুহাদ্দিস চ্যালেঞ্জ করে না যে আমার সব হাদিসে হাদিস। ইমাম বুখারীর এই হাদিসটা আমর ইবনে মাইমুন ক্বালা রাআইতু ফিল জাহিলিয়াতি কিরাদাতান, উনি বলছেন আমি জাহিলিয়াতের যুগে দেখেছি একটি বানর জিনা করেছে এবং ফারজানতুহা, তার রজমের সময় আমি ইসলাম ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা। কেমন কথা, বানরের তো কোনো বিচার আচার নাই, কথা বল। শিয়াল কুত্তা এর কোনো বিয়ে আছে নাকি? কথা কয় হ্যাঁ। বুখারী কয় বুখারী মানি এইটা মানলেই তুই তো বেঈমান হয়ে যাবে। উটির মুতির খাওয়ার কথা আছে, তুই খাও, বুখারীর মধ্যে আছে। বুখারী আমরা মানি বুঝে সুঝে, যেটা দরকার দেখবেন। যদি তরকারি মাছটা খাই, যদি এটা খাওয়ার দরকার নেই, ভালো লাগে। তা বুখারী মানলেই তুইও তাকলিদ করলে। আর আমরা তাকলিদ করি একজন তাবি, সম্মানিত তাবি। ইমাম বুখারী তাবি নয়, তাকে তোরা মানিস, কিন্তু তাকে আলেম হিসেবে আমরা শ্রদ্ধা করি। কিন্তু তোমাদের মতন একগুয়েমের মতে বুখারী ছাড়া মানি না। হ্যাঁ, এইরকম চাহিদা। বুখারীর সব হাদিসকে তুই মানিস, তাহলে মুদ খা। হ্যাঁ, আমি তো মুহাদ্দিস মানুষ, আমি তো গল্প নাটক তোর দেশের মৌলবীর তাই আমার কাছে আয়। হ্যাঁ, কথাবার্তা আমরা বুখারীকে মানি, যেহেতু আমরা বিদআত মানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় উনি তার 3 দিন নামাজ পড়েছেন, তারাবির নামাজ। পরের দিন দেখে বেশি জামাত হওয়ার কারণে উনি বললেন আন্নী খাশিতু কদ ফারাজাল্লাহ, আমার উম্মতের উপর ফরজ হয়ে যেতে পারে। হুজুর আর পড়েন নেই, বাস। এরপরে ওনার যুগ চলে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুগ চলে গেল, আমিরুল মুমিনিন। উনি দেখেন মানুষ এলোমেলো ভাবে নামাজ পড়তেছে, উনি ভাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতির দায়িত্ব দেওয়ার পরে উনি দেখে যে মানুষ সুন্দর করে নামাজ পড়ে। উনি বললেন ক্বালা নি'মাল বিদা, বুখারী হাদিস, ক্বালা নি'মাল বিদা। যারা মুহাদ্দিস আছো আরবি জানো, আমি সব সময় আসতে পারবো না, একজন স্ট্রাকচার উইল হ্যাভ সো মাই মিনিং লেকচার, দিস ইজ দ্য হাদিস। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একজন জান্নাতি সাহাবী না? এটা কথা বলেন এই 70-এর জাত, হাত উঠাস না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি মানুষ নয়? হাত উঠান, মেয়েরা হাত উঠান, দাঁড়ালে যারা উঠাবে না তার আস্ত পাবে। হযরত ওমরকে অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হয়। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন আমিনু কামা আমানান নাস। এই নাসের মুরাদ হলো আইয়াত্তাবাউ ফি আসহাবা। যারা তাফসীর কাশফ পায়জাবি পড়ো, আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো এরকম যেমন সাহাবারা ঈমান এনেছে। শুধু সাহাবী নয়, তিনি 10 জনের মধ্যে একজন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এরকম দুনিয়া থেকে 10 জন মানুষকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন। এবং হযরত ওমরের মেয়েকে হুজুর বিয়ে করছেন। একদিনই তিনি জলিলে কদর সাহাবী, অপরদিকে জান্নাতি সাহাবী, অপরদিকে হুজুরের শ্বশুর। লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর। আমার পরে we can say to my prophet, there will be times so my many reaches my Lord, I think so by it is my personal thought, cancellation griefs will be abandoned. How they mention this is the pleas of the Hazrat Umar Farooq radiyallahu. আপনাদের কি ভালো লাগছে না? ভালো না?
কোরআন শরীফের মধ্যে 200 আয়াত আছে সাহাবাদের। সাহাবাদেরকে যদি বাদ দেন শরিয়াত অচল। কতক্ষণ লাগা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এটা আমি চালু করে দিলাম, আমার রাসূলুন ইসাল্লি বিহিম 20 রাকাতান সাওয়াবিন সালাসা। হুজুর 20 রাকাত অর্ডিন্যান্স জারি করে দিলেন। আজ পর্যন্ত আল্লাহর কোরআন আমার হাতে, আমি দীর্ঘদিন মদিনায় মক্কায় ছিলাম, 20 রাকাত নামাজ পড়েছি। আপনারা 8 রাকাত কেন 4 রাকাত বললে আমার যেরকম কয় রাকাত? 20 রাকাত। হাত উঠান। এখানে যদি মক্কায় কেউ থেকে থাকে, আল্লাহর কসম করে বলেন আপনি মুসলমানের সন্তান হলে মক্কায়ও 20 রাকাত, মদিনায় পড়ে। এখন আপনি সেখানে 4 রাকাত পড়েন, আপত্তি নাই। ওখানে বড় বড় আলেম যারা আছে ওরা শরিয়াত জানে না। কথা বলেন, একটু ডান হাত দুটো কি আপনাদের? এগুলো আপনারা 2 রাকাত পড়েন, আপত্তি নেই। 8 রাকাত পড়ে কোনো আপত্তি নেই। কিন্তু একজন জান্নাতি সাহাবার হাদিসকে আপনি অস্বীকার করবেন, আমি কার? এই যুগের ওই গড়ি ছাড়ার আমল করবেন, ওই গড়ি ছাড়ার কয়েকখান বই গড়ি ছাড়ার ইমাম আনবে। আল্লাহর হাবিব বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগ শোনার যুগ, সাহাবাদের যুগ শোনার যুগ, তাবিঈদের যুগ শোনার যুগ, এরপরে সুম্মা ইজহারুল কিযব। এরপরে হুজুর বলে 3 যুগের পরে মিথ্যার যুগ আসবে। আপনারা যারা মানেন সেটা মিথ্যার যুগ, আমরা যেটা মানি সেটা সব। ইলেকশন আমরাই তো ইলেকশন দেয় বাড়ি গোপাল নয়, ওই ইলেকশনের আগে কেমন লাগতেছে? মনে করছে বুড়ো আসপত কেন আমার দাঁত গুলো এখনো কিরম দেখ। 3টে কাজ করলে তার দাঁত পড়বে না, হাদিস আছে। এই দাঁতে যদি বলবন মা বোনের আসার না বলি হলে তো লাগাইও না। ও মন পাখি, ও সাহাবাদের মন পাখি, শরিয়াতের কথা না মানলে তোর সাথে কথা আছে কি? আমি সাবধান, কিন্তু একটু উল্টোই পাল্টাই বললাম। খবরদার, সাহাবাদেরকে মানতে হবে। যেরকম সাহাবাদেরকে না মানলে সে ইমান থাকে না। একটু হাত উঁচু করেন, যারা হাত উঠে মানে মুসলমানের বাচ্চারা। সাহাবাদেরকে যদি ইমান থাকে, তার সে ইমান থাকবে না। আল্লাহ পাক তাদের উপরে, আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গেছে। সেদিনকে এক পাগল ছাগল বলতেছে, এই রাসূলের রওজাকে রওজা বলা যাবে না। আরে বেয়াদব, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা আমানু, হাবেস যারা আলেম ওলামা একটু আমার সাথে পড়ো, তাও তো বুঝবানি যে সাতক্ষীরি এখনো আমার জাত আছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওজাতিল জান্নাহ। 25 পারা সূরা শুরার 22 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যারা দিনদার এখনো দেখেন মসজিদে নববীতে আছে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। কথা বল, কোরআন শরীফের মধ্যে রওজার কথা আছে। বাংলাদেশের এক ছাগল ইন্ডিয়া যাইয়া আর এক নবীর সাল হিসেবে পরিচয় দেয়, আমি নাম বলবো না। হিন্দুস্তানে যাইয়া বাংলাদেশের বড় একজন মৌলবীর সাওয়াল বলে ওই দেশে ওয়াজ করে। আমার পীরের বাড়ি কোন জায়গা? বসিরহাট, আল্লামা রুহুল আমিনের সাথে। ওখানে দারোগা যখন ডিম বিষে ধরবে, যে ধরছে আমি টেলিফোন করলাম, ডেডিকেশন, যে তোমার দাদির বাড়ি কলকাতা, বিশাল বাড়ির মালিক আমি। ওখানে আমি হাসিনাকে বলছি, যদি আমাকে রাগ করিস পরের দিন আমি হয় ইন্ডিয়া থাকবো, নইলে আমার 2 মেয়ে আমেরিকা থাকে।
মাঠে রাগ করবে চলবেই না, আমাকে আদর করতে হবে। এই দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। যারা করেনি তারা এখানে হাল করে। আমি বলছি কোন হত্যকি নর্তকি ওইখানে চলতে পারে না। পরিষ্কার, আমি পরিষ্কার বলেছি, এদেশ আমরা স্বাধীন করেছি। আমি নবম সেক্টরের একজন বীর উত্তম। এদেশ আমরা স্বাধীন করেছি। একটা মেয়ে সন্তান প্রসব করতে গেলে কি বেদনা সেই মহিলাই জানে যার সন্তান হয়েছে। কথা বল না কেন? এই সিজার হবে কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের জলদে সানি কিতাবুল মাগাজিতে এসেছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগের যা আয়াত নাযিল হয়, সূরা মায়েদা, হাত উঠান, তাবলীগের আয়াত নাযিল হয়। তাই বলে আমার দেশে যে তাবলীগ না, এই তাবলীগ ওই তাবলীগের মধ্যে পড়ে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছে দেন। ইংলিশ থেকে সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে সব মানুষের কাছে পৌঁছে দাও। একটা আয়াত যদি বাদ রাখো, ফামা বাল্লাগতা, তাহলে তোমার তাবলীগ করা হলো না। কথা বোঝা যাচ্ছে? হাত উঠা, জোর হাত উঠা, বোঝা যাচ্ছে? আমাদের দেশে যেটা আছে এটা হলো দ্বীনি দাওয়াত, এটা দ্বীনি দাওয়াত। তারপর আমি হিন্দুস্তানে যে বলেছি, আমি জুবায়েরকেও বলেছি, নোয়াখালী মানুষ তো, আমার মেয়ে শোন, হয়তো আমার অনেক ছোট, আমি যখন টাইটেল করি তখন সে ল্যাংটা হয়ে বেড়ায়। আমি শোন, তোরা দুই দলে এক হ। আমিও যদিও তোদের তাবলীগ করি না, আমি তাবলীগ করি মদিনার তাবলীগ। যেরকম তোরা ইলিয়াস সাহেবের যে তাবলীগ করিস, আলহামদুলিল্লাহ এক হয়ে যা, কিন্তু গন্ডগোল করিস না। নামাজ প্রতিষ্ঠিত কর। হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি উনি দিলেন, আমি আজ কয়েকটা চিঠি দিলেন, কিন্তু পারস্যের বাদশা খসরু এটা মানলেন না। আমি বললাম, উনি মানলেন না আমার কথা। তারপরে ঠেলা কোথায় দিলাম, আমি বাহরাইনের বাদশা ইসি গভর্নরকে বললাম, কেসরা আমার কথা মানলেন না, উনি আমার কথা রাখলেন না। একটু বল, বাড়িতে গোপালগঞ্জ ডক্টরের ভাব দেখা। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ইসির পারস্যের বাদশার কাছে বাহরাইনের গভর্নরের মাধ্যমে আমি চিঠি দিলাম, উনি আমার কথা রাখলেন না। কি করলেন? বাদশা খসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললেন। এটা হাত দাও, হাত দাও, না করলে তোর প্যারালাইসিস হবে, হাত উঠা না করুন হবে। উনি হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেলাই দিলে হুজুর বর্তা করলেন, আইয়ুমাসসাকাতুল্লাহ ইনদা মামাসিদ, আল্লাহ তুমি পারস্যকে টুকরো টুকরো করে দাও। একটু হাত উঠাও দেখান। এদেশের আপনার মৌলবীরা বলতে পারবে না, ভয় দেওয়া অসুবিধা আছে, জুড়িয়ে যাবে অনেক কিছু বিপদ, কিন্তু আমার বাড়ি গোপালগঞ্জ কোনো শালাও কিছু বলতে পারবে না। উনি আমার কথা রাখলেন না। বাদশা খসরু হুজুরের চিঠিটাকে ছিঁড়ে ফেললেন। এরকম হাত উঠান, যখন পিঠির চিঠিটা ছিঁড়ে ফেললেন 10ই মুহররমে। হুজুরের কাছে যখন হুজুরের কাছে সংবাদ আসলেন, তখন হুজুর এই সংবাদ শুনিয়া দোয়া করবে না বরদোয়া করবে? আমার দেশের কিছু পাগল ছাগল আছে, কই আল্লাহর নবী কোনদিন কার জন্য বরদোয়া করে নাই, ওর মুখে সুতো মারা দরকার। হুজুর খন্দকের যুদ্ধে ইহুদিদের সাথে যুদ্ধ যখন হয়, আল্লাহর নবী আসরের নামাজ পড়তে পারে নাই। ভালো করে শোন, তখন হুজুর বলছিলেন, আল্লাহুম্মা, হে খোদা, তুমি এই মদিনার ইহুদিদের কবরগুলোকে আগুনে জ্বালাই দাও। হাত উঠান, যেরকম আল্লাহু আকবার। এটা দোয়া না বদদোয়া? আমার দেশে পাগল ছাগলের যাত্রায় আল্লাহর নবী কার জন্য দোয়া করেন, ওর সাথে সাথে জুতো দিবি টেবি। এই পাগল ছাগলের বাচ্চা, কোরআন শরীফের আয়াত নাজেল হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বরদোয়া করার সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেছে। যখন আল্লাহু আকবার। খসরুর ছেলে
ওই বদ্ধ লেগে গেছে। খসরুর ছেলে পার্লামেন্টে বলল, মা এতদিন আব্বা তোমাকে ব্যবহার করেছে, আজ তোমাকে আমি ব্যবহার করব। আমি হাদিস পড়াই, এদিকে কোন মা যদি কথা বলে যে তুই ছেলে তার সাথে নাফরমানি করবে, ওর দুনিয়া রাখবে? বাদশা খসরুর স্ত্রী সাথে সাথে বিষ মিশিয়ে ছেলেকে মারিয়ে ফেলছে। ওই বিষের বোতল ছিল, খসরু খাইয়ে মারছে। থাকলো তার মেয়ে, সেই মেয়েকে পারস্য লোকেরা অমিয়া তাকে যখন ওই শাসন বিভাগে যখন বসায়, তখন হুজুর বৃদ্ধ আঙ্গুল দেখায় বলছেন পারস্যর দিক, লাইয়ুবলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। বাংলাদেশের নানা তো ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইয়ুবলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। No nation can prosper who give the state ruling to the woman. If Saudi Arab Murtad begin kind will be parliament. আল্লাহর হাবিব বলছেন, শুনে যাও আর জ্বলন্ত মাখা আগুনের মতন অশুনে গা। ওই ছাগল পাগলের বাচ্চার মতন সবে বরাতের জুতো আমি বলেছি আমার সামনে পড়ে ওরে যে 100 জুতো মারবে আমি তাকে 1 লাখ টাকা দেবো। এত বড় এখন আমি বেঁচে আছি দুনিয়ায়। কোরআন হাদিস জানো না? নিকৃষ্ট অভদ্র ঘরের সন্তান পৃথিবী তোর জিব্বে কাটে ফেলাই দেওয়া উচিত ছিল। বদমাইশ। এর চর্ম ঠিক আছে না আল্লাহ জানে। আপনার ঘরের হুজুর বললেন, এ পারস্যবাসীরা তোরা যে কাজ করেছিস, আজ থেকে পৃথিবীতে 8টে গজব হবে। যে সংসার, যেই দেশ, যেই সংসারের প্রধান তার স্বামী সেই দেশে আপনার স্ত্রীকে যদি ঘরের প্রাধান্য দিয়ে দেন, কোরআন আমার হাতে, বুখারী শরীফ আমার কাছে আছে, হুজুর বলেন ওই সংসারে 8টা গজব আসবে। ওই গজবগুলো সিজদা করবে। 2 নম্বর তাদিনাহুম, সেই দেশের কারণে, গোনার কারণে ডায়াবেটিস বেড়ে যাবে। ওয়ালা ইয়াবতানাহুম ফিল সিহরা, আর সেই দেশে ক্যান্সার বেশি হবে। ওয়ালা মুদাল্লাকুহুম, সেই দেশে প্রতিবন্ধী সন্তান হবে। আল্লাহ রিকসাতুন মুআদালান ফিল হুবলা, সেই দেশের মেয়েদের যে জায়গায় সন্তান প্রসব হয় সেইগুলো না হয়ে নাভির আশেপাশে কেটে তাদেরকে সিজার করা হবে। তোর কোন মৌলবী ওয়াজানা গুলা জীবনে শুনেছি। 6 নম্বর, পৃথিবীতে সব খাদ্য থেকে মজা স্বাদ উঠে যাবে। 7 নম্বর, তখন দেশের লোকেরা স্ত্রীর কথা শুনিয়া নিজের মাকে কষ্ট দিবে। আর 8ম নম্বর হলো, এই লোকগুলো যখন মারা যাবে বেঈমান হয়ে মারা যাবে। হাত উঠাও, যখন কি হয়ে মারা যাবে? বেঈমান হয়ে মারা যাবে। সেদিনকে তোর শাশি আম্মা আমার স্ত্রী বলতেছে, হাজী সাহেব, কোন সময় হাজী সাহেব, কোন সময় বিশ্বাস করবোর আদর করা লাগতো, আবার জমজমের আব্বা। আমি বলে সুর তো ভালো, কি বাবা? সে বলছে ঢাকা বাড়িটা হবে না, আজ তুমি মরে যেতে পারো, আমি মরে যাব, আমি তোমাকে যা দেওয়ার সেটা বিয়ের রাতে দিয়েছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান। একটু বলুন যারা মুসলমানের বাচ্চা বলবে, মেয়েরা বল, না হলে ক্ষতি হবে। সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা যখন বিবাহ করবে তখন স্ত্রীকে মহারানা সব পুরোপুরি দিবে। এই না দিয়ে তার গতর হাত দিতে পারবে না, গুনাহ হবে। যদি স্ত্রী মহারানা না দেওয়া হয়, তার হাদিস শরীফের মধ্যে আসছে, দারাকুতির মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে এই স্বামীকে জিনাকারীর কাতারে শামিল করা হবে। হাত উঠা, হাতে যারা স্ত্রীদেরকে মহারানা দিস না, হাত উঠা মুসলমানের বাচ্চারা। কেন?
আমার নাতি বউদেরকে দিস নাই। আমি সরকারকে বলবো, যারা এই পর্যন্ত মহারণা দেয় নেই তাদেরকে দেওয়ার জন্য 4 ক অনুচ্ছেদ সংবিধান 243 ক এবং খ সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে, মেয়েদেরকে মহারণা দেওয়া হোক। যারা মুসলমানের সন্তান তারা হা বলবেন, যারা কাফের যাদের জন্ম ভালো না তারা না বলবে। হ্যাঁ, জয়যুক্ত হাত ওঠা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে শুধুমাত্র একজন পয়গম্বরের মহারণাকে বাকি হালাল করেছেন। আমি সে আয়াতটা পড়বো, যেহেতু ওয়াজ এখনো পুরো শুরু হয়নি, হওয়ার ভাব আসছে। সত্য তাই কেমন লাগতেছে? স্ত্রীকে মহারণা নগদ দিয়ে দাও। কে বলছে? আল্লাহ। কোন জায়গায় বলছে? সূরা নিসার কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। আমি যে আয়াত পড়ছি সাতক্ষীরের আয়াতটা আছে, সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। বাংলা অর্থ যে দেখবা, মা বোনেরা এটা সব তোমাদের পক্ষে করতেছি। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম, তোমরা স্ত্রীর মহারণা নগদ দিয়ে দাও। এরপর নগদ দেওয়ার পরে তার সকল শরীর হালাল হয়ে যাবে। মহারণা না দেয়া আমার নাতি বোর বতরে সব দিতে পারবি না। দিলি কি হবে? সে ফতুয়া তুই দিবি, আমি দেবো না। আমার নাতি বউরে আল্লাহ দাদা কই ছিল, এখনো ডক্টর বেঁচে আছে। আল্লাহ বলছেন আগে তোমাকে মহারণা, আমি বিয়ে করছি 42 বছর, তোর দাদিরই 25 টাকা দিয়ে বিয়ে করছি। না, ওই সময় ছিল অনেক বয়স, তো ওই সময় রোগ ছিল। আর এখন মহারণা দেওয়ার সময় বলছে 5 লাখ, তো হকুনির বাচ্চা তো 5,000 দেওয়া। হারাম হারাম। বাচ্চাগুলো ভালো হয় কি করে? আল্লাহ শুধু মুসা আলাইহিস সালাম, যিনি ইশার নামাজের প্রবক্তা ছিলেন, যখন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে নামাজের জন্য আদেশ করা হলো, আমি আল্লাহর হুকুম মানব। হযরত মুসা আলাইহিস সালাম ওনার ভার মাথার চুল এবং দাড়ি ধরে যখন পিটন দিল, 16 পারায় সূরা তাহার ভিতরে আছে, তখন হযরত হারুন আলাইহিস সালাম বলেন, হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাড়ি ছেড়ে দাও। এদিক তাকান, এদিক তাকান। আমিও হাফেজ মানুষ, আমি শাহাদতের মাথা, আমি পাগড়ি। সিয়ামপুর গ্রামে হযরত ইউনূস আলাইহিস সালাম, ইউনূস ইবনে মাত্তা, হযরত ইউনূস আলাইহিস সালামের পিতা মাত্তা, উনি রাজমিস্ত্রি ছিলেন। প্রতিদিন 308 দিরহাম টাকা পাতেন। যখন আল্লাহু আকবার। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, হে ইউনূস, তুমি যদি মাছের পেটের ভিতরে যদি তুমি আমার তাসবিহ না করতে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, আমি কিয়ামত পর্যন্ত মাছের উদরে জীবিত করতাম তোমাকে। এইবার বল মাছকে বলল, তুমি শিগগিরা নীল নদীর চরে ফেলে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম সেখানে চলে গেলেন। উনি দেখে তাকায়া সময় হয়ে গেছেন সালাতুল ওয়াস্তা, আসরের সময়। এই নামাজ আদার প্রতিষ্ঠাতা হযরত ইউনূস আলাইহিস সালাম, আসরের নামাজের প্রতিষ্ঠাতা ইউনূস আলাইহিস সালাম। আদরা এরপরে এই নামাজটা মেরাজের রাত্রে আল্লাহর হাবিবের উপর ফরজ করে দেয়। 50 ওয়াক্ত নামাজের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেবে। আতুঠান জোরে কোন আল্লাহ। জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতান, আমি খুব জোরে টান দেব,
দেই তোমাদের অবস্থাটা কি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, the nation of father of Muslim। একটু ইংরেজি বলতেই হবে। the nation of father of Muslim, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40টা গুণের কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির মিল্লাত, মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। যারা মুসলমান তারা একটু হাত দেখান, যারা কাফের মুশরিক তারা হাত উঠাবে না। পৃথিবীবাসী, আমি সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা মদিনা সনদের ১ নম্বর সনদ। অনেকে বলে আমরা মদিনার সনদ মানি, তা মদিনার সনদ তো তুমি পড়ো না। ওই আমার কলেজার পাখি, ওই আমার কলেজার পাখি, ওই আমার কোরআনের মনি, তোমার সাথে বেশের ভিতর কথা ছিল কি। আমার সোনা মন পাখি, আমার হীরা মন পাখি, বেহেশতের ভিতরে তোমার সাথে কথা ছিল কি। যে না বলবে আর এক দুশ্মন জয়কার, আমার হীরা মন পাখি, হাতটা আমার হীরা মন পাখি, আমার কলেজার পাখি, তোমার সাথে বেহেশতের ভিতর আমার কথা। আমি জীবনে আসতে পারি আর না পারি, একটা খেলা খেলাই যাও। এই জোহরান আমাদের কাছে যাচ্ছি, 26 পারা ঢুকছি কিন্তু في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان। এবার আমি উমরাহ থেকে মিশরে গিয়েছিলাম। হায় হায়, আমার দেশের 2 ছেলে ওখানে চাকরি করে ইমাম শাফির মসজিদে। ইমাম সাহেব মারা গেছে, আমিও রোজায় হাজির হয়ে গেছি। হাফেজ নাই, দেখলাম চলে আসছে। ওই 2 জন ড্রাইভার ওই মসজিদের কমিটিকে বলল, ইনি হাফেজ মানুষ, বলে হুজুর আপনি পড়াবেন। মনে মনে বলছি আমাকে বললে আর না বলবো না, গালাই গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله চালায়া পরে 3 ঘন্টায় 20 রাকাত নামাজ পড়ে দিলাম। আমার জীবনে সবচাইতে বড় খুশি আনন্দ হয়েছে মিশরের সবচাইতে বড় মসজিদে আল্লাহ পাক বাঙালি জাতিকে এবং এইবার 14 বার বাংলাদেশ থেকে
কোরআনের প্রতিযোগিতা হয়েছে, এই 14 বারের 9 বার বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আপনারা নারায়ে তাকবীর। এই